জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন স্বভাব সুরক্ষা। একবার দুর্গাপূজার সময় গুরুদেবের আশ্রমে আমরা পুরাতন মানুষরা একসাথে যাব বলে ঠিক করলাম। নবমী তিথি, সবাই সকাল সকাল চলে এলাম। প্রায় ২২ মানুষ আমরা একসাথে এসেছিলাম, যারা পূর্বে প্রায় প্রতিদিন একসাথে আসা যাওয়া করতাম গুরুদেবের কাছে। গুরুদেব আমাদের তরুণ কজনের এমন বন্ধুত্ব দেখে খুবই প্রীত হতেন। এরপর নানান কাজে আমরা একদিন সব আলাদা আলাদা হয়ে গেলাম। তবু যে যখন পারতাম যাতায়াত করতে লাগলাম। এবার চিঠি লেখালেখি করে সবাই আমরা একসাথে মহারাজের কাছে এসেছি। গুরুদেব আনন্দ করে পুরাতন প্রসঙ্গ তুলে নানান গল্প করছেন, কখনো আবার দেবী মাহাত্ম্য বলছেন। এমন করতে করতে গুরুদেব শ্রী শ্রী মা সারদা দেবীর প্রসঙ্গ উত্থাপন করলেন। স্বামী বিবেকানন্দের বাণী মনে করিয়ে মাই যে দুর্গা, এটাকেই প্রসঙ্গ করলেন। তারপর মা যে কৃপাময়ী, করুণা পাথার, অনন্ত ক্ষমা রূপিণী, এসব কথা চলতে লাগল। গুরুদেব আবেগঘন চিত্তে নানান প্রসঙ্গের উত্থাপন করছেন। কখনো কখনো তাঁর দুটি চক্ষু রক্তবর্ণ হয়ে যাচ্ছিল। এমন সময় বাইরে থেকে ২ যুবক এসে নবমীর অঞ্জলি ও আরতির ডাক দিলেন। গুরুদেব আমাদের আরতি দেখতে এবং অঞ্জলি দিতে যেতে বললেন। অনেকেই উঠে গেলেন, তবু বেশ কিছু মানুষ বসেও রইলেন। একে একে মানুষগুলো বেরিয়ে যাবার পর গুরুদেব বললেন, তা তোমরাও ঘুরে এসো না বাবা, এখানে নবমীর আরতি খুব জমজমাট হয়। আর অঞ্জলি দেবে না তোমরা? আমরা কজন ওই অপূর্ব ভাবময় অবস্থা ছেড়ে যেতে রাজি হলাম না। বরং একজন বলে বসলেন, গুরুদেব আপনি আবার শুরু করুন, আপনি তো আপনার মধ্যে নেই। কোন গভীরে কোথায় যেন তলিয়ে গেছেন। গুরুদেব বললেন, কাল দশমী সকালেই ছেড়ে যাবে। যাও, তোমরা দেবীর রূপ দেখে এসো। জানো তো বাবা, নবমীর শেষ লগ্নে অনেকেই দেবীর অপূর্ব অপার্থিব রূপ দেখতে পান। মহাভাগ্যবানের এই দর্শন হয়। আমাদেরই একজন বললেন, দেবীর রূপ আর কি বা দেখব মহারাজ, আজ আপনি যে রূপ ধরেছেন এ জন্মে তার আকর্ষণ যে ছাড়তে পারব না। বিশ্বাস করুন মহারাজ, আপনার গভীর প্রেমময় দেবীতুল্য চক্ষু আজ প্রথম দেখলাম। মহারাজ থতমত খেয়ে গেলেন, তড়িঘড়ি উঠে ভিতরে চলে গেলেন। সেবককে জিজ্ঞাসা করলেন, ভালো করে একটু আমায় খেয়াল করে দেখো দেখি বাছা, আমি কি বাইরে এসে পড়লাম? সেবক ভালো করে না বুঝে বললেন, না না মহারাজ, সবই তো ঠিক আছে, কিছু তো বাইরে বেরিয়ে এসেছে বলে মনে হচ্ছে না। জামার পকেট, শাল সবই তো ভালো আছে। মহারাজ সন্তুষ্ট হতে পারলেন না। অনেকক্ষণ ভেতরের ঘরটায় চুপ করে বসে রইলেন। তারপর ধীরে ধীরে বাইরে এলেন। এক ভদ্রলোক বাইরে অপেক্ষা করছিলেন। তিনি মহারাজকে প্রণাম করতে উদ্যত হলেন। মহারাজ বললেন, দেখো বাবু, তোমাদের নিয়ে আমার বড্ড ভয়। এমন এমন কথা বলে ফেলো যে মাঝে মাঝে কম্প তুলে দাও গায়ে। বলি, এই প্রণাম কিসের? ভদ্রলোক বললেন, কেন মহারাজ, রোজই তো প্রণাম করি, আজ এই কথা বলছেন কেন? মহারাজ আশ্বস্ত হয়ে বললেন, ওই এমনি বললাম, তোমার সাথে একটু রঙ্গ করলাম। কি জানো, এক কথা অনেক মানে। কে কেমন করে বলল কে জানে। যার ঘা তার ব্যথা, যে যেভাবে নিল তার অর্থ ওই রকম দাঁড়ালো।
আজ একটু আগে একজন এমন একটা কথা বলেছিলেন যে আমি একেবারে অপ্রস্তুত, যেন ভয়ে মরি আর কি। আমি এই কাহিনী মহারাজের কাছে শুনেছিলাম। তিনি বলেছিলেন, ভিতরের সম্পদ বাইরে এলে হারানোর ভয়, আর ভিতরের নোংরা বাইরে এলে হননের ভয়। অর্থাৎ সবই ভিতরে থাকা ভালো, বাইরেটা খুবই কঠিন, নিতান্তই অপরিচিত। একটু বিশ্বাস বা স্বস্তির জো নেই। নাটক করতে করতে এগিয়ে যেতে হয়। কিছু আগে একটি ঘটনায় আমার কষ্ট হয়েছিল, পাছে আমি ধরা দিয়ে ফেললাম এই ভেবে। ভাব তো ভিতরের জিনিস, ওটা কি কাউকে দেখাবার? ভাগ্যবান দেখে, ততোধিক ভাগ্যবান উপভোগ করে, সর্বোত্তম রক্ষা করতে পারে। আর যদি ব্যক্ত হয়ে গেল তো সব শেষ। যে সবার সামনে তোমার সুখ্যাতি করল সে তোমার শত্রুই বটে, তোমায় অনেকের চোখের সামনে তুলে ধরল। আবার তোমার যথার্থ গুণগুলোও যদি তুলে ধরে তাতেও তোমার বিপদ বাড়ল। অনেক লোক সুযোগ নিতে আসবে, কিন্তু যে সর্বসমক্ষে তোমার দোষগুলো বলে দেয় সেই বরং বন্ধু। কারণ সবার সমক্ষে তোমায় তোমার দোষ নিয়ে সচেতন করায় সবাই তোমায় নিরীক্ষণ করতে শুরু করবে, সে বরং ভালো, তোমার সংশোধন হয়ে যাবে। সাধু সন্তদের অনেক সম্পদ, সেসব মোটেই বাইরে আনতে হয় না। যদি বা এসে যায় সতর্কভাবে লুকিয়ে নিতে হয়, নইলে খুব ভুল হয়ে যাবে। বেখেয়াল হয়ে গেলে আর শুধরানোর সুযোগ পাবে না। সেই থেকে আমি অক্ষরে অক্ষরে উপলব্ধি করেছিলাম, নিন্দুক বেচারা মিত হামারা রোজ রোজ मैला धोए, ऐसा निंदुक मर जाए तो तुलसीदास ने रोई। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তাঁর দেহ থেকে বহির্গত জ্যোতি ও সুঘ্রাণ আর কত বিভূতি সবই কম্বল চাপা দিয়ে রাখতেন এক সময়। আবার কখনো কখনো গায়ে থাবা দিয়ে বলতেন, ভিতরে ঢুকে যা, ভিতরে ঢুকে যা। বাবা, এসব খুব গভীর বিষয়। সাধারণ মানুষ বিকারময় মনে কিছুই আঁচও করতে পারে না, আর ধারণা তো কোনো দিনই নয়। গুরুদেব ছিলেন খুব সাবধানী, তাই ওই ভদ্রলোকের কথায় অমন সিদ্ধ পুরুষও বেশ ঘাবড়ে গিয়েছিলেন। নিজের বিভূতি কোনো জ্ঞানী কখনো হাটে বাজারে যশের কারণে খরচা করে না। যশ তো মলিনতা, যার আসে তার নানান রোগ প্রাপ্তির ভয় এসে পড়ে। মরণ পতন নানান বিপদে তার সর্বনাশ হয়। নিজেকে একদম বাইরে আনতে নেই, সতর্কতার সাথে সব সময় স্বভাবকে স্বস্থানে সুরক্ষিত রাখতে হয়। নবমীটা সেবার এমন এক আবেগের মধ্যে কেটেছিল যে পৃথিবীকে পৃথিবী মনে হয়নি, মানুষকে মানুষ মনে হয়নি, প্রতিমাকে প্রতিমা মনে হয়নি। সবই যেন একসাথে কেমন জীবন্ত লাগছিল। মহারাজের ঘর থেকে উঠে আমরা গঙ্গার ধারে এসে বসেছিলাম অনেকক্ষণ। স্রোতস্বিনী গঙ্গাও যেন জীবন্ত। মহারাজকে সন্ধেবেলা পেলাম নিভৃতে গঙ্গার ধারে। নিজেই ইচ্ছা করে কৃপা করে ধরা দিলেন আমাদের কাছে। চুপি চুপি বললেন, মাতা ঠাকুরানী এখনো জীবন্ত, শাশ্বত, সৃষ্টির আদিতে অন্তে সর্বত্র। মাকে যত পারো ভালোবাসার চেষ্টা করে যাও, দেখবে মনের ভাব কত পাল্টাবে। শোনো বাবা, প্রাণপণ নিঃস্বার্থ ডাকে
মা শারদা যে কি কাতর হয়ে পড়তেন আমরা তা সচক্ষে দেখেছি। সাধে স্বামী বিবেকানন্দ বলতেন, মা জ্যান্ত দুর্গা।